এটা কি মানুষ নাকি টার্জান সেটাই বুঝতে পারলাম না। তো চলেন এই টার্জানটাকে কোথায় পেলাম সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার অবস্থা এমন হয়ে গেছে যে এখন ঘরে থাকতে মোটেও ভালো লাগে না। 2-3 দিন পর পরই শুধু ঘুরতে ইচ্ছা করে। তো প্রতিবারের মতো এইবারও আমার বাহিরে কিছু কাজ ছিল, সেটার জন্য একটু বের হওয়া। তো ভাবলাম কাজের জন্য যেহেতু বের হচ্ছি তাহলে একবারে ঘুরে ফিরে বাসায় আসি। দেন আমি আমার ফ্রেন্ডকে কল করে বললাম ম্যাডাম এখানে আমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়াই ছিল। এরপর এসে দেখি ওর চোখ দুইটা অনেক ফোলা। পরে আমাকে বলতেছে যে আমি তো রাত্রে ঘুমাই নাই। পরে বললাম কেন ঘুমাস নাই? কয় এমনি ঘুমায় নাই। যাই হোক অনেক মজা করলাম। আর আমরা অনেক লেট করে আসছি, একদম সানলাইট ছিলই না, আপনারা দেখতেই পারছেন কেমন চারিদিক অন্ধকার অন্ধকার হয়ে গেছে প্রায়। আর আমার পরা ড্রেসটি দেখে আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করতেছিল যে এই ড্রেসটা আমি কোথা থেকে নিছি। দেন আমি ওকে বললাম যে এই ড্রেসটা আমি রোজা ফ্যাশন থেকে নিছি। আপনারাও চাইলে এই পেজ থেকে সুন্দর সুন্দর ড্রেস নিতে পারেন। তাদের পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। আমি তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এরপর আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করার সময় একটা আপু আসে। দেন আপুর সাথে একটু কথাবার্তা বলে আমরা কিছু পিকচার এবং ভিডিও নিয়ে এখান থেকে চলে যাচ্ছিলাম একটু হাঁটার উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারটা কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, তাই আমি ঘুরে ফিরে বারবার ভিউ নিচ্ছিলাম। কয়েক পা এগোতেই দেখি আরেকটা কিউট আপুর সাথে দেখা হয়ে যায়। আপুটা হচ্ছে ফটোশুট করতেছিল। দেন আপু আমার সাথে 2-3টা ছবি তুলে তার ক্যামেরাম্যানকে দিয়ে। তো আমি আর তাজবি আমার ফেস নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম, কারণ ক্যামেরাতে না জানি আমার ফেসটা কেমন আসছে। আপু তো মেবি আমার ফেস দেখে অজ্ঞান হয়ে যাবে এবং ক্যামেরাম্যানও। যাই হোক, তাই বলতেছিলাম যে আমার স্কিনটা একটু ভালো হইলে তখন এরকম টাইপের ছবি টবি তুলতো। আমার স্কিন নষ্ট কেন এখন ছবি তুলতে হইলো। তো অনেক কথাই বলতে বলতে হাসতেছিলাম আর সামনে এগোচ্ছিলাম। কারণ ভাই আপনারা যে পরিমাণে ট্রল করেন আমার ফেস নিয়ে কি বলবো, এগুলো দেখলে মাঝে মাঝে আমি নিজেই ডিপ্রেশনে চলে যাই। আপনাদের যা ইচ্ছা বলার বলতে পারেন, যা ইচ্ছা করার করতে পারেন, এগুলো আমি আর গায়েও লাগাই না, আমার কিছু যায়ও আসে না, কারণ আমি অ্যাডজাস্ট করে নিছি সবকিছুই। সমস্যা যেহেতু আল্লাহ দিছে, সমাধান একদিন একদিন পাবো ইনশাল্লাহ। আর সব সময় ফুল আমি চুরি করি, এবার আমার ফ্রেন্ডও চুরি করলো। তাই আমি ওকে বলতেছিলাম যে আমার সাথে থেকে থেকে তুমিও চুন্নি হয়ে গেছো। ও বলতেছে আমি আগের থেকে চুন্নি, বাট মাঝখানে একটু ভালো ছিল, আবার চুন্নি হয়ে গেছি। যাই হোক, ওই যে কথাই বলে না সঙ্গ দোষে লোহা বাসে, আমাদের অবস্থা তাই। একজন ফুল চুরি করবে আর একজন চুরি করবে না, এটা তো হয়ই না। আর আমি ভাবছিলাম যে ফুলটা ছিঁড়ে আয় না, মনে হয় আমাকে দিবে, দিয়ে বলবে যে নে তুই রাখ। ওমা, ও দেখি ফুলটা দিলই না। আমি চাইছি আর আমাকে বলে যে তোরে কেন ফুল দিব, ফুলটা চুরি করছি আমি, এটা আমার। এই কথা বলে সে ফুলটা কানে গুজে পকর পকর শুরু করছে আমার সাথে। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম একটু ফোনের দোকানে, কারণ আমার ফোনে কিছু কাজ করাইতে হবে। আর তখন দেখি এই জোগাড়টা এইভাবে হাইটা হাইটা যাচ্ছিল, খুব বেশি ফানি লাগতেছিল দেখতে। আর আমি ভাবতেছিলাম এরা যে এইভাবে রাস্তাঘাটে আদ্রামি বাদরামি করে, এদের কি লজ্জা লাগে না? আমার নিজের ভাবতেই তো কেমন লজ্জা লাগতেছে। যাই হোক, এরপরে হচ্ছে আমি আমার ফোনের গ্লাসটা চেঞ্জ করলাম, কারণ এটা ফেটে গেছিল। আর এই ফোনের জন্য একটা কভার কিনলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।